আজকে সকাল থেকে সারাটা দিন ব্যস্ততায় চলে গেল। তো কি কারণে এত ব্যস্ত ছিলাম তাই আছে আজকের ব্লগে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে রেডি হয়ে, আমি, নিধি, নিধির বাবা। তবে আমাদের বেরোনোর কথা ছিল 8টার মধ্যে, তো 8টার মধ্যে তো বেরোতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে সব করে নিধিকে উঠিয়ে রেডি করিয়ে নিজে রেডি হয়ে বেরোতে বেরোতে মোটামুটি 8:30 বেজে গেছে। তো আজকে ভেবেছিলাম নিধির চুলগুলোকে একটু স্টাইল করব, কারণ নিধির চুলগুলো আমি এই জন্যই বড়ো করছি, কারণ নিধির চুলে একটু স্টাইল করার জন্য, কিন্তু পারিনি সময়ের অভাবে। তারপরে বেনি করেছি, করলেও তেমন একটা সুন্দর হয়নি। তো আমরা এসে গেছি কৈলাসহর, আমার মাসি শাশুড়ির বাড়িতে। অনেকেই ব্লগে এই বাড়িটা দেখেছেন অনেকবার, কারণ অনেকবারই আমরা এই মাসি শাশুড়ির বাড়িতে আসি, কারণ অনেক প্রোগ্রামে অনুষ্ঠানে আসা হয়। তো যাই হোক, এসে দেখি এই যে ননদিনী, এটা হচ্ছে আমার ননদ। তো ওর মঙ্গলাচরণ আজকে, তার জন্যই আসা। তার মধ্যে আসার পর আমার বর্দি, মানে আমার যে ননাস, উনি হচ্ছেন আমার বড় ননাস। তো বর্দি বললেন ঘরটা সাজানোর জন্য, তো তার জন্য আমরা দুইজন মিলে লেগে পড়লাম ঘর সাজানোর জন্য। বর্দিও পুরোপুরি রেডি হয়নি, এখনও বাকি আছে। তো আমি রেডি হয়েই এসে গেছি, কারণ এখানে এসে রেডি হতে হতে অনেকটা সময় চলে যাবে তার জন্য। আর কোথাও গেলে তো নিধিকে আর নাগাল পাওয়া যায় না, নিধি দৌড়াদৌড়ি চলে যায়। বাড়িতে তো একটু হলেও আমার কথা শুনে, ওর কোথাও গেলে আমার কথা একদমই শুনে না। তো যাই হোক, ঘরটা মোটামুটি করে সাজানো হয়েছে। তো এখানে বসানো হবে ননদিনীকে। আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো অনেকেরই কিউরিসিটি আমার শাশুড়ি মাকে দেখে না আমার ব্লগে, তো দেখে নিন আজকে আমার ব্লগে। তবে যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা অনেকেই আমার শাশুড়ি মাকে দেখেছেন অনেক ব্লগেই। সব সময় তো আর ব্লগে থাকে না, কারণ আমাদের এক জায়গায় থাকা হয় না, কর্মসূত্রে আলাদা থাকা হয়। তো যাই হোক, এদিকে ছেলের বাড়ির মানুষও এসে গেছে, আর ননদিনী গিয়েছিল একটু ফটোশ্যুট করতে বাইরে। তারপর এই যে আসলো ঘরে। আর নিধি তো ওইখানে গিয়ে 1 সেকেন্ড ঘরে বসেনি, দৌড়াদৌড়ি লাফালাফি আছেই ওর, সিঁড়ি দিয়ে ওঠা নামা এসবই করছিল। তারপর আমি ভেবেছিলাম একটু চুলগুলো ঠিক করব, আর মুখটাও অনেকটা কালো হয়ে গেছে। আমাকে জানি না আজকে অনেক বাজে লেগেছে, কেন জানি না। তো মাত্র গেলাম মুখটাকে একটু ঠিক করতে, চুলগুলোকে ঠিক করতে, এর মধ্যেই ছেলের বাড়ির মানুষ এসে গেল। তারপরে তো আর আমার রেডি হওয়ার হলো না। তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। পুরোহিত মশাই প্রথমে টিকা দিয়ে দিলেন, তারপরে এই যে মেয়ের মা বাবা আশীর্বাদ করলেন, তারপর আমার শাশুড়ি মা সবাই আশীর্বাদ করলেন। ছেলের বাড়ির তারা আশীর্বাদ হয়ে গেছে। তারপরে এই যে উনি আমার ননাস যে বর্দি, উনি আশীর্বাদ করছেন। তারপর আমরাও আসলাম আশীর্বাদ করতে। তবে আমরা কি আশীর্বাদ করব, আমাদের সাথে তো নিধিও এসে গেছে। নিধিও দান দুব্বা দেবে, এই যে নিধিও দান দুব্বা দিচ্ছে। নিধি সব কিছু করবে, আবার কিন্তু জুগারও দিচ্ছে আমার সাথে সাথে। যাই হোক, আশীর্বাদ পর্ব শেষ হলো, সবাই আশীর্বাদ করে নিল। তারপর ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ সকালে শুধু আম আর মুড়ি খেয়ে চলে গিয়েছি, চাটা আর খাওয়ার সময় হয়নি। আর নিধিকে আম মুড়ি খাওয়ানো যে কতটা কষ্ট। নিধির আম খুব পছন্দ, কিন্তু মুড়ির সাথে মিশিয়ে খাবে না। তো নিধিকে নিধির পিপি একটু মিষ্টি খাওয়াচ্ছিল। মিষ্টি তো খেতে চায় না, কচুরিটা খেয়েছে, আর মিষ্টিটা অনেক কষ্ট করে খাইয়েছে, অনেক কিছু বলে। তারপর আমরা চলে গেলাম ফটোশ্যুট করতে, সবাই মিলে ফটোশ্যুট করলাম। একজন একজন করে সবাইকে ছবি তো তুলতেই হবে, মঙ্গলাচরণ বলে কথা। আর এই যে নিধি, এই যে এটা দিয়ে উঠানামা করছে, সিঁড়ি দিয়ে নয় কিন্তু মাঝখানটা দিয়ে, কতবার যে উঠানামা করছে। আর এদিকে বাজনা বাজছিল, আর নিধির কি নাচ। আর এই যে ওনাকে তো অনেকেই চিনেন, উনিও আমার একজন ননদ হন। তো যাই হোক, আস্তে আস্তে সব আত্মীয় স্বজন আসলো। তারপর আর কি, তারপর তো হলো ছেলের বাড়ির মানুষ মিষ্টি তো আগেই খেয়ে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করছে, ভাত খাওয়া দাওয়া করছে। তারপর তাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমরাও বসে গেলাম খাওয়া দাওয়া করতে। সবাই মিলে সবাই একসাথেই বসা হয়ে গেছে, অনেকটা জায়গা ছিল, তার জন্য দুইবারই হয়ে গেছে সবার খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ছেলের বাড়ির মানুষ এখন চলে যাবে, তো তারা চলে যাচ্ছে। আর এই যে ছোট্ট বেবিটা, ও হচ্ছে আমার মাসি শাশুড়ি ঘরের দেবরের মেয়ে, অনেক কিউট। তো যাই হোক, তারা তো চলে গেল। তারা চলে যাওয়ার পর এখন আমাদেরও যাওয়ার পালা, আমরাও চলে যাব এখন। আর যে এই যে আমাকে টাটা করছে খুব সুন্দর করে, স্মাইল করে। আমার কুলে প্রথম আসতে চাচ্ছিল না, তো অনেক কষ্ট করে ওকে কুলে নিয়েছি আগে একটু। আর নিধি দেখো একটু ঘুমিয়েও গিয়েছিল, কারণ ওইখানে সকাল থেকে যাওয়ার পর 1 সেকেন্ড নিধি বসেনি। তো যাই হোক, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আমরা বেরিয়ে পড়ার একটু পরেই বৃষ্টি নেমে গেল, কত জায়গায় 2-3 জায়গায় দাঁড়ানো হয়েছে আমাদের। তারপর ঊনকোটির সামনে এসে অনেক সময় দাঁড়াতে হয়েছে, কারণ অনেক বেশি বৃষ্টি দিয়েছিল। তারপর একটু একটু বৃষ্টি কমার পর নিধির মাথায় হেলমেট দিয়ে আমরা রওনা দিয়েছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে তো আসতেই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আজকের ব্লগ এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, টাটা।